নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। হাতেতে গীতা নিয়ে বলছি, যা বলবো 100% সত্য বলবো। কাল থেকে যা ঘটতে চলেছে, শরীরের রোমকূপ উঠে যাবে, হাত পা কাঁপতে শুরু করবে। গীতার শপথ নিয়ে বলছি, যা বলবো সবই 100% সত্য হবে। যদি আমার করা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তাহলে আমি পুরো 50 লাখ টাকা পুরস্কার দিতে প্রস্তুত। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে, তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে যেতে হবে। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত প্রেমিক ভাইগণ, আগে দয়া করে এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট সেকশনে হৃদয়ের গভীরতা থেকে 3 বার লিখবেন জয় মাতাজি, যাতে মা রানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার কাছে এবং আপনার পুরো পরিবারে পৌঁছে যায়। বন্ধুরা, কাল থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনাকে শুধু এতটুকু করতে হবে যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আজ যা বলবো সেটা জীবনে একবার চেষ্টা করে দেখবেন। দেখবেন যে আনন্দ, সাফল্য অর্জন আপনার ভাগ্যে আসবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে যা পরিবর্তন আসতে চলেছে, যা শুভ খবর পাওয়া যাবে, সেটা শুনে ল্যাংড়া পর্যন্ত খুশিতে নাচবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, তুমি দেখবে যে আনন্দ, যে সাফল্য, যে অর্জন তোমার ভাগ্যে আসবে, তার কথা তুমি স্বপ্নেও কল্পনা করনি। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, যা শুভ খবর পাওয়া যাবে, সেটা শুনে ল্যাংড়া পর্যন্ত খুশিতে নাচবে। বন্ধুরা, এর কারণ হলো, এখন পর্যন্ত যেসব বাধা তোমার পথে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, সেগুলো নিজে থেকেই সরতে শুরু করবে। গ্রহের গতি সবকিছু বদলে গেছে, সময়ের চাকা এখন তোমার পক্ষে ঘুরছে। যারা কাল পর্যন্ত তোমাকে হালকাভাবে নিচ্ছিল, আজ তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। বন্ধুরা, গত কিছুদিন ধরে তুমি অনেক কিছু সহ্য করেছো। ভুল ছাড়া দোষ, কারণ ছাড়া চাপ আর বিনা কারণ অপমান, এসব ছিল তোমার পরীক্ষা। কিন্তু মনে রেখো, পরীক্ষা শেষ হলে ফলাফল আসে, আর এখন ফলাফল দেখার সময় এসেছে। হঠাৎ এমন কোনো খবর পাবে যা তোমার চোখে আনন্দের অশ্রু ও ঠোঁটে হাসি একসাথে নিয়ে আসবে। কেউ আটকে থাকা টাকা ফিরে পেতে পারে, কেউ পুরনো কোনো কাজ হঠাৎ সফল করতে পারে, বা মানুষ নিজেরাই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। বন্ধুরা, আসল কথা হলো, এই পরিবর্তন কোনো সাধারণ কারণে নয়, বরং ঈশ্বরের বিশেষ দয়া থেকে আসবে। উপরে থাকা তখনই দেয় যখন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে, যাতে সে বুঝতে পারে এখন যা পেয়েছে তা তার পরিশ্রমের চেয়ে বেশি একটা আশীর্বাদ। তুমি হয়তো কখনো ভাবতেই পারোনি যে সেই রাস্তা থেকে যার উপর তুমি হতাশ হয়ে ফিরে এসেছিলে, আবার সেই একই রাস্তা থেকে তোমাকে ডাকা হবে। কিন্তু এবার পরিস্থিতি বদলাবে, সম্মান বদলাবে, আর তোমার পরিচয়ও বদলাবে। বন্ধুরা, বাড়ির পরিবেশও বদলাতে চলেছে। যেখানে চাপ ছিল সেখানে শান্তি আসবে, যেখানে তর্ক ছিল ওখানে বুদ্ধিমত্তা আসবে। পরিবারের কারো সদস্যকে নিয়ে চিন্তাও এখন ধীরে ধীরে কমে যাবে। যদি আপনি চাকরি খুঁজছেন, তাহলে ইঙ্গিত খুব স্পষ্ট। খুব শিগগিরই এমন একটা সুযোগ পাবেন যা আপনার ভাবনার থেকেও বড় হবে। ব্যবসায় জড়িত লোকেদের জন্য সময় অনুকূল, আটকে থাকা চুক্তিগুলো এগোবে এবং ক্ষতির পূরণ হবে। কিন্তু বন্ধু, একটা কথা খুব জরুরি, এই সময় অহংকার নয়, বিনম্রতাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। যতটা নম্র হয়ে চলবেন, তত দ্রুত উঠবেন। এখন আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আপনি সত্যিকারের মন, যদি তুমি এই পরিবর্তনটা নিজের জীবনে অনুভব করতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর মনেই ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ যা হতে চলেছে সেটা শুধু ভাগ্যের খেলা না, তোমার ধৈর্য আর বিশ্বাসের ফল। খুব শিগগিরই তুমি নিজেই বলবে, ভালোই হলো, আমি হার মানিনি। আর বন্ধু, তো এটাই সেই মোড় যেখানে থেকে তোমার গল্প পুরোপুরি বদলে যাবে। আর বন্ধুরা, এই মোড় শুধু একটা খবর বা একটা ঘটনার মধ্যে আটকে থাকবে না। এটা এমন একটা ধারাবাহিকতার শুরু হবে, যেখানে একটার পর একটা ভালো সংকেত তোমার সামনে আসতে থাকবে। দিন যত বাড়বে, ততই তোমার নিজেরও বিশ্বাস হবে না যে এগুলো সত্যিই তোমার সাথে ঘটছে নাকি কোনো স্বপ্ন। অনেকের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে, মন উদ্বিগ্ন হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই উদ্বিগ্নতা নেতিবাচক না, বরং আসন্ন পরিবর্তনের আগাম বার্তা। যখন জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকে, তখন আত্মা আগে থেকেই সেটা বুঝে ফেলে। বন্ধুরা, এখন পর্যন্ত যাদের জন্য তুমি ত্যাগ করেছো, যাদের জন্য তোমার স্বপ্নগুলো পিছনে ফেলে দিয়েছো, তাদের মধ্যে থেকে কেউ তোমার জীবনের সবচেয়ে বড় সাহারা হয়ে পাশে দাঁড়াবে। এটা সেই সময় যখন সম্পর্কের আসল পরিচয় পাওয়া যায়। কিছু মানুষের জীবনে হঠাৎ করে এমন একটা যাত্রা শুরু হবে, যা শুধু জায়গা পরিবর্তন নয়, ভাগ্যের পরিবর্তনও নিয়ে আসবে। যেখানে যাবে সেখান থেকেই তোমার জন্য নতুন একটা পথ খুলে যাবে। বাড়ির বড় বড় দাদা দাদি, দাদা দিদা বা নানা নানির আশীর্বাদ এই সময় তোমার জন্য একটা ঢাল হয়ে কাজ করবে। যদি সম্ভব হয়, কোনো বড়জোরের আশীর্বাদ নিতে চেষ্টা করো, কারণ এই সময় তাদের কথায় অনেক শক্তি আছে।
যারা বন্ধু বা পরিচিত দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতা, ঋণ বা মানসিক চাপের সঙ্গে লড়াই করছিলেন, তাদের জন্য এই সময় আরাম নিয়ে আসছে। ধীরে ধীরে সমস্যা দুর্বল হবে আর তোমার আত্মবিশ্বাস মজবুত হবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নাও, যদি তোমার বারবার কোনো একটা নাম, কোনো একটা জায়গা বা কোনো একটা নম্বর মনে আসে, তাহলে সেটা অবহেলা করো না। এটা কাকতালীয় নয়, এটা একটা সংকেত। ঈশ্বর কখনো সরাসরি এসে কিছু বলেন না, কিন্তু সংকেতের মাধ্যমে পথ দেখান। আর এই সময় সংকেত তোমার পক্ষে রয়েছে। অনেকের মনে হবে হঠাৎ তাদের চিন্তা বদলে যাচ্ছে, যেগুলো আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো সম্ভব মনে হতে থাকবে। এই পরিবর্তন তোমার চেতনা স্তরের হচ্ছে। বন্ধুরা, খেয়াল রাখো, যেটা আসতে যাচ্ছে সেটা তখনই পুরোপুরি পাবে যখন তুমি কারো সাথে অন্যায় করবে না, কারো মনে আঘাত দেবে না, আর অহংকার থেকে দূরে থাকবে। এই সময় কাজের ফল পাওয়ার। যদি তুমি কখনো কারো সাহায্য স্বার্থ ছাড়াই করেছো, তাহলে সেই সাহায্য এখন অনেক গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। আর যদি কখনো কাঁদতে কাঁদতে ঈশ্বরকে মনে করেছো, বুঝে নাও তোমার ডাক শুনে নেওয়া হয়েছে। এখন আগামী কয়েকদিনে এমন একটা সময় আসবে যখন তুমি একা বসে ভাববে আর তোমার চোখ থেকে নিজেরা জল ঝরে পড়বে। এই জল দুঃখের হবে না, বরং শান্তির হবে। হ্যাঁ বন্ধুদের, এখন দুঃখের শেষ এবং সমৃদ্ধির শুরু হতে চলেছে। যখন তুমি এই কথাগুলো বুঝতে শুরু করবে, যখন এই চিহ্নগুলো চিনতে শিখবে, তখন ঠিক পরের দিন থেকেই তোমার জীবনে পরিবর্তন দেখা যাবে। তোমার কাছে টাকা আসবে, আনন্দ আসবে এবং সেই সব স্বপ্ন পূরণ হতে থাকবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। আর এইবার যে টাকা আসবে সেটা তোমার কাছে টিকেও থাকবে। গত বছরগুলোতে তুমি যত টাকা আয় করেছো সেটা বেশি দিন তোমার কাছে থাকেনি, কোনো না কোনো কারণে সেটা চলে গিয়েছে। এটাই কারণ ছিল। তোমার চিন্তার কোনো দরকার নেই, তবে এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখন টাকাও আসবে, সুখও টিকবে, আর সবই সেই ইচ্ছাগুলো পূরণ হবে যা তুমি মনেই কখনো ভেবেছিলে। কিন্তু তোমাকে এটা শিখতে হবে যে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। বলবে না, দেখো আমার কত লাভ হয়েছে, আমার জীবনে কি দারুণ কিছু হয়েছে। যখন তুমি এই সব কথা সবাইকে বলতে শুরু করবে, তখন মানুষের বদনজর পড়বে আর সেই সুখ তোমার থেকে চলে যাবে। তাই যতটা সম্ভব তোমার সাফল্য গোপন রাখো, যতটা লুকানো যায় লুকিয়ে রাখো। বারবার কাউকে তোমার উন্নতির গল্প বলার থেকে বিরত থাকো। আমরা আগে অনেকবার তোমাকে এটা বুঝিয়েছি, আর আজও ওই একই কথা আবার বলছি যে তোমার হাসি, তোমার আনন্দ পুরোপুরি তোমার নিজের নিয়ন্ত্রণে। যদি মন খারাপ থাকে, তাহলে বাইরের অর্জন বা সাফল্য তোমাকে সান্ত্বনা দিতে পারবে না। তাই ছোট ছোট খুশির মুহূর্তগুলো উপভোগ করো, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতে শুরু করো। তখন দেখবে জীবন কত সুন্দর হয়ে উঠছে। তখনই বুঝতে পারবে কিভাবে ধীরে ধীরে তোমার দুঃখগুলো কমে আসছে আর মুহূর্তের মধ্যে সেগুলো খুশিতে বদলে যাচ্ছে। কারণ আমরা জানি গত কয়েক বছরে তুমি কত কষ্ট করেছো, কত সংগ্রাম করেছো। কিন্তু কিছু মানুষের কারণে ও মেহনত সফল হতে পারল না। এখন যেহেতু আমরা তোমাদের সবার সত্য জানিয়ে দিলাম, তাই এখন বদলের সময় এসেছে। এতদিন যত কষ্ট তুমি সহেছ, যত সংকট তোমার উপর এসেছে, এবার ততটাই বড় লাভ তোমার হবে। এখন তোমার জীবনে ততটাই বেশি আনন্দ আসতে চলেছে। বন্ধুরা, আমরা জানি এখন পর্যন্ত তোমার জীবনে কত দুঃখ এসেছে। তুমি এখন পর্যন্ত অগণিত সংকটের মুখোমুখি হয়েছ। বন্ধুরা, কেউ তোমার অনুভূতিগুলো বুঝতে চায় না। কারো কাছে তোমার চোখের জলগুলোর মূল্য বোঝার ক্ষমতা নেই। তুমি কতবার মন খারাপ করে বন্ধ দরজার পেছনে চোখের জল ফেলেছ, কিন্তু কেউ তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি। তাই বন্ধু, আমি তোমাকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, সেটা দেখাচ্ছে যে এখন তোমার জীবনে বড় এক বদল আসতে চলেছে। বন্ধু, তোমার এটাও জানাটা খুব দরকার যে গত 3 বছর ধরে তোমার জীবনে যা যন্ত্রণাগুলো আসছিল তার আসল কারণ কি। এই সম্পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ আজকের এই ভিডিওতে অবশ্যই দেখো, কারণ এখান থেকেই তুমি তোমার সব কষ্টের মূল বুঝতে পারবে এবং আগামী পথটা ঠিক করা লাগবে। কোন রাস্তা ধরবে নিজের জীবনের জন্য, কোন দিক থেকে চললে সফলতা আসতে পারে, এই সব গুরুত্বপূর্ণ কথা আমরা তোমার সঙ্গে শেয়ার করব। গত 3 বছর ধরে তুমি ধারাবাহিকভাবে 3টে বড় ভুল করছো, যেগুলো তোমার সব সুখ শেষ করে দিচ্ছে। এই ভুলগুলোই তোমার জীবনকে ভিতর থেকে খালি করে দিচ্ছে। সবচেয়ে বড় আর প্রথম ভুল যে তুমি করছো, সেটা হলো মানুষদের প্রতি অপ্রয়োজনীয় বেশি বিশ্বাস রাখা। হ্যাঁ বন্ধু, তোমার গ্রহগুলোর অবস্থান স্পষ্ট বলছে অচেনা লোকদের কথায় বিশ্বাস করার ভুল যেন কখনো না করো। এটা কোনো কল্পনা নয়, বরং আপনার জ্যোতিষীয় যোগ থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমরা আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি যে আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো মানুষের ওপর বিশ্বাস করবেন না যিনি আপনার জীবনে কষ্ট বা সমস্যা নিয়ে আসতে পারেন। কিছু মানুষ আছেন যারা আপনার কাছাকাছি থেকে আপনার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিচ্ছেন।
তারা সেই মুখগুলো যারা আপনার চারপাশে লুকিয়ে বসে আছেন, যারা আপনার সুখ কেড়ে নিতে চায়। তাই আপনাকে এই সব মানুষদের থেকে বিশেষ সতর্ক থাকতে হবে, আর যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকতে হবে, কারণ তারা কখনোই চাইবে না যে আপনি জীবনে এগিয়ে যান বা নতুন কোনো উচ্চতা ছুঁতে চান। আপনার গ্রহগুলো যে দ্বিতীয় বড় সতর্কতা দিচ্ছে সেটা হলো যে আপনাকে যে কোনো দিন মাংসাহার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। কিন্তু আপনি বারবার একই ভুল করছেন। শুধু সাধারণ দিনেই নয়, মঙ্গলবার এবং শনিবারের মতো বিশেষ দিনগুলোতেও আপনি মাংসাহার খাচ্ছেন। এই অভ্যাস আপনার ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে আপনার সুখে। এই কারণেই গত 3 বছরে আপনি বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। অনেকেই আমাদের থেকে জিজ্ঞেস করেছে যে তারা কঠোর পরিশ্রম করেন, তবুও তাদের কাজ কেন খারাপ হয়ে গেল, চলে যায়। তো এর মূল কারণ আপনি ভুল ব্যক্তির ওপর বিশ্বাস করেন, ভুল সঙ্গীতে থাকেন এবং এমন অভ্যাস গড়ে তোলেন যা শুভ মনে হয় না। একজন বিশেষ ব্যক্তি যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয়, সে বহু বছর ধরে আপনার জীবনে বাধা সৃষ্টি করছে। সে মানুষ চায় না যে আপনি আপনার জীবনে স্থায়িত্ব বা সুখ পেতে পারেন। এই ব্যক্তি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে, যে একের পর এক সমস্যা আপনার দিকে পাঠাচ্ছে। এবং এখন যা পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে তা পুরোপুরি তোমার ভাগ্যই উল্টে দিতে পারে। সত্যি বলছি, এটা জেনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। আমি তোমাকে পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছি, এত বড় উপহার শুধু তাদেরই মেলে যাদের ভাগ্য আসলেই ঝকঝক করে ওঠার। তাই বন্ধুরা, এই আসন্ন 24 ঘন্টার পুরো সুবিধা নাও। প্রাচীনকালে যখন সত্যযুগ ছিল, তখনও বড় বড় যোদ্ধারা কিছু বিশেষ উপায় করত যাতে তারা সব সুখ একসাথে পেয়ে যায়। এই উপায়গুলো ছিল ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এবং ভগবানও তাদের সম্পূর্ণ জীবনের সুখ একবারেই একসাথে মেলে। এখন সেই সময় তোমার জীবনে আসতে চলেছে। তাই বন্ধুরা, এই আসন্ন 24 ঘন্টার পুরো সুবিধা নাও। প্রাচীনকালে যখন সত্যযুগ ছিল, তখনও বড় বড় যোদ্ধারা কিছু বিশেষ উপায় অনুসরণ করত যাতে তারা সব সুখ একসাথে পেতে পারে। এই উপায়গুলো ভগবানকে খুশি করার জন্য করা হতো, এবং ভগবানও তাদের পুরো জীবনটাই একবারেই সুখে ভরিয়ে দিতেন। এখন সেই সময় তোমার জীবনে আসছে। বন্ধুদের, এটা সাধারণ সময় নয়, এটা একটা বিরল সুযোগ যখন ওপরে থেকে আশীর্বাদের বর্ষা হতে চলেছে। কিন্তু খেয়াল রেখো, কৃপা ঠিক সেই মানুষটির উপর স্থায়ী হয় যার মন, কথা আর কাজ সবই পবিত্র হয়। তাই আগামী কয়েক ঘন্টায় রাগ, ঈর্ষা আর নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা খুবই জরুরি। আপনি দেখবেন, যতই আপনি ভিতর থেকে শান্ত থাকবেন, ততই বাইরে পরিস্থিতি নিজেরাই বদলে যেতে শুরু করবে। যেসব সমস্যার সমাধান আপনি মাসের পর মাস খুঁজেও পাচ্ছিলেন না, তার উত্তর হঠাৎ সামনে আসতে শুরু করবে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সঠিক সময়ে পাওয়া সঠিক শক্তির ফলাফল। বন্ধুদের, সত্যযুগে একটা নিয়ম ছিল, যে মানুষ কৃতজ্ঞতার মন নিয়ে ভগবানকে স্মরণ করত, তার জীবনে কখনো কোনো কমতি অনুভব হতো না। আজও সেই একই নিয়ম